আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আপনারা কেমন আছেন? ভালো আছেন? একটু আমরা সামনে চাপাই আসি, একটু চাপাই আসি, একটু চাপাই আসি। আগে এখন এমন একটা সময় চলে আসছে, আগে যদি কোনো ছেলেকে বিবাহ করালে দাদা নানা মুরব্বীরা দেখতেন, ঠিক কিনা? এখন ছেলে যদি পছন্দ করে আর মেয়ে যদি পছন্দ করে তাহলে বিবাহ হবে, তাছাড়া হবে। এখন মেয়েকে আর ছেলেকে পার্কে দেখাতে হয়। কোথায়? আজকে এমন একটা সময় চলে এসেছে, বক্তার নেটে দেখে যদি পছন্দ হয় তাহলে যুবকেরা গ্রহণ করে, তাছাড়া কিন্তু গ্রহণ করে না। করে কি? করে না। এই জন্য আমি বলি যে আগে চলেছে টমটম, এখন চলে বাস। আগে চলেছে টমটম, এখন চলে বাস। স্প্রিংয়ের গতিতে বসে ভরভরা বাতাস। আজকালকার মেয়েরা জ্ঞান করোয়ার গান, সব জিনিসের দাম বাড়িল, মেয়েদের দাম কমিল কেন? মেয়েদের দাম বাড়ছে না কমছে? মেয়েদের দাম কমছে। পোস্টপাশে দেখা যায় ছেলে আইওবিও পাস, পোস্টপাশে দেখা যায় ছেলে আইওবিও পাস। খোঁজখবর নিয়ে দেখা যায় ছেলে লিত্তি খেলায় তাস। কি খেলায়? হ্যাঁ, তাস খেলায়। এ বাবা, ঠিকই না? আর খাবো না আজিজ বিড়ি, আর খাবো না আজিজ বিড়ি, আমি তওবা করেছি, দাবি ব্যঞ্জন ছেড়ে দিয়ে আমি গাঞ্জা ধরেছি। কি ধরছে? গাঞ্জা ধরে গেছে। তে আজকে দেখেন এ বাবা নিয়ে আমরা ব্যস্ততা, আজকে বড়ি খায়া আজকে সব ধ্বংস হয়ে চলে যাচ্ছে। এ থেকে বাঁচতে গেলে আল্লাহর কোরআনকে আমাদের আদর্শ জীবনের সঙ্গে গড়াতে হবে কি হবে না বলেন তো দেখি? আদর্শ গ্রাম, কি গ্রাম? আদর্শ গ্রাম। আমাকে কিছু সময় দেবেন? দেবেন? যারা দায় আছেন আমরা জোরে সোরে আদর্শ গ্রাম থেকে একটা তাকবীর দিয়ে দেব। আল্লাহ তাআলা যেন আমাদের তাকবীরটা কিয়ামতের ময়দানে আমাদেরকে যেন আল্লাহ তাআলা ভিডিও করে দেখাতে পারে। আমরা জোরে সোরে তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। জোরে হলো না, দুটি হাত উঁচু করে লিল্লাহি তাকবীর। এবার একটু যুবকেরা তাকবীর দেবো। যুবকেরা যারা এমন বয়সের, বাংলার জমিন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদেরকে নিয়ে বদরের ময়দানে গেলেন, দুইটি যুবক দাঁড়াইয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, তরুণ দুইটা যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে বদরের ময়দানে আমরা এই দুটা যুবক যাব মাস আর মওয়াস। এই দুই যুবকের মতন একটু টানা টানা হাত উঁচু করে আল্লাহকে একটু জোরে সোরে তাকবীর দিয়ে দেখাবো, লিল্লাহি তাকবীর। মাশাল্লাহ মাশাল্লাহ। আসলে আপনারা ভালো মানুষ। যুবকেরা তার চাইতে আরও ভালো, বয়স্করা তার চাইতে আরও ভালো, তার চাইতে ভালো হলো আমার মধ্য বয়সের মানুষেরা, ঠিক কি না বাবাজিরা? আল্লাহ পাক কোরআন কারিমে বললেন, বাল্লিগ ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ পাক বললেন, রাসূল তাম দুনিয়ার মানুষদেরকে আপনি জানাইয়া দেন আপনার রিসালাত কি করবেন, আপনি দাওয়াতি কাজ শুরু করে দেন। আল্লাহর নবীকে বলল, রাসূল আপনি দাওয়াতি কাজ করবেন, দাওয়াতি কাজ কি করলে কি হবে? আল্লাহর নবীকে বলল, মানুষ থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শত্রু থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে মারার জন্য আবু জাহেল কি করলেন? মালিক বিন হাবিবকে সিরিয়া থেকে নিয়ে আসলেন 10,000 বাহিনী নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য। যখন নিয়ে আসার সময় আবু জাহেল দুটা চেয়ার তৈরি করলেন, একটা চেয়ার হলো স্বর্ণর আর একটা চেয়ার হলো উপার। এই দুটা চেয়ার তৈরি করে নিয়ে এসে আল্লাহর নবীকে হত্যা করবেন। মালিক বিন হাবিব বিচার করবে, এই বিচারের কাঠগড়াতে আল্লাহ রাসূলকে দাঁড় করবেন। আল্লাহর নবীকে যখন মালিক বিন হাবিবকে যখন নিয়ে আসা হলো, নিয়ে আসার পর মালিক বিন হাবিব
হাবিবকে স্বর্ণর চেয়ারের মধ্যে বসানো হলো, আর আবু জাহেল উপর চেয়ারের মধ্যে বসে থাকলেন। আল্লাহর নবীকে ডেকে নিয়ে আসলেন কোথায় থেকে? আল্লাহ রাসূলকে ডেকে নিয়ে আসলেন আবু তালেবের বাড়ি থেকে। যাও, মোহাম্মদকে তোমরা ধরে নিয়ে চলে আসো। আল্লাহর নবীকে ধরে আনার জন্য যখন মালিক বিন হাবিবের বাহিনী 3 জন চলে গেল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের বাড়িতে আসেন। জায়গায় বলল, মালিক বিন হাবিব এসেছে তোমার বিচার করার জন্য, তোমাকে ধরার জন্য। এই কথা বলার পর আল্লাহ রাসূলকে নিয়ে আসবেন। আবু তালেব বাড়িতে ছিলেন না। আবু তালেবের স্ত্রী বলল, ভাতিজা মোহাম্মদ তোমাকে যাওয়া হবে না, আবু জাহেলের মেজাজটা ভালো না, তোমাকে হত্যা করতে পারে, তোমাকে দুনিয়ার বুকে থেকে বিদায় করে দিতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও চাচি আম্মা, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, কোনো ভাববেন না। চাচি আম্মা, আমাকে আমার আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করে রাখবে। আমার বাবাজিরা, আমার আব্বাজানেরা, একটু খেয়াল করবেন। এই মালিক বিন হাবিব আল্লাহর নবীকে নিয়ে আসার জন্য 3 জন বাহিনীকে পাঠিয়ে দিলেন। 3 জন বাহিনী যখন আল্লাহর নবীকে নিয়ে আসতেছেন, সামনে একজন, ডান পাশে একজন, বাম পাশে একজন, পিছনে একজন, আল্লাহর নবীকে যখন নিয়ে আসতেছেন, আসার সময় মালিক বিন হাবিব আল্লাহ রাসূলের চেহারাটা দেখলেন। চেহারাটা দেখার পর বললেন, ইনি কোনো সাধারণ কোনো মানুষ হতে পারে না, ইনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, এই কথা বলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মালিক বিন হাবিব যখন সামনে, যখন আল্লাহ রাসূল যখন চলে আসলো, মালিক বিন হাবিব দাঁড়ায়া আল্লাহ রাসূলকে বলল, মুহাম্মদ তুমি এই স্বর্ণর চেয়ারের উপরে বসো। আর মালিক বিন হাবিব দাঁড়ায়া গেল। আবু জাহেল বলতেছেন, আমি কাকে ডেকে নিয়ে আসলাম, কাকে বিচার করার জন্য নিয়ে চলে আসলাম, যে লোকটাকে বিচার করার জন্য নিয়ে আসলাম সেই লোকটা দাঁড়াইয়া গেল আর মোহাম্মদকে স্বর্ণ চেয়ারের মধ্যে বসাইয়া দিল। কারণটা কি? এ কি করলো? এ তো বিচারক হতে পারে না। আল্লাহর নবী স্বর্ণ চেয়ারের মধ্যে বসলেন, আর আবু জাহেল দাঁড়াইয়া থাকলেন। মালিক বিন হাবিবকে উপর চেয়ারের মধ্যে বসাইয়া দিলেন। উপর চেয়ারের মধ্যে বসার পর আল্লাহ রাসূলকে মালিক বিন হাবিব চিন্তা করতেছে, আমি তো বিচার করার জন্য এসেছি, আমাকে তো বিচার করতে হবে, আমাকে কিছু না কিছু তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, এছাড়া তো আমাকে যাওয়া যাবে না। মালিক বিন হাবিব বলল, ইয়া মুহাম্মদ, আপনি যদি আল্লাহর নবী হন তাহলে আমি আপনাকে 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের যদি জবাব আপনি দিতে পারেন তাহলে আমি মালিক বিন হাবিব বুঝতে পারবো আপনি আসলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলবো কি? বলবো? এদিক সামনে চলে আসেন। যারা গেল তারা তো গেল, তারা তো চলেই গেল, তাদেরকে তো আর আটকানোর মতন কোনো আমার ইয়ে হলো না। তা আমরা একটু সামনে জিকির করতে চলে আসি। অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে 3টা প্রশ্ন জবাব দিয়ে ইনশাল্লাহ আমিও বিদায় নেব। একটু জিকির করতে চলে আসি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহর নবীকে 3টা প্রশ্ন করবেন। আবু জাহেল দাঁড়ায়া দেখেন, আর মালিক বিন হাবিব বলতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আল্লাহর নবী হন আপনাকে আমি 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন তাহলে অবশ্যই বুঝতে পারবো আপনি আল্লাহর নবী মুহাম্মদ। এই কথা বলার পর এইবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি 3টা প্রশ্নের জবাব দেবেন, আপনি 3টা প্রশ্ন তাকে করবেন, ভালো কথা, কিন্তু একটি কথা, এনাকে একটি কথা, আমাকে 2 রাকাত নামাজ আদায় করার আপনি কি সুযোগ দেবেন নাকি? এই কথা বলার পর মালিক বিন হাবিব বলল, আপনাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য আমি সুযোগ দিয়ে দেব। এই কথা বলার পর আবু জাহেল বলতেছেন, না, এনাকে নামাজের সুযোগ দেওয়া যাবে না, নামাজ
নামাজের সুযোগ দিলে ইনি নামাজ আদায় করবে, করার পর তার আল্লাহর কাছ থেকে অনুমতি নেবে, তার আল্লাহ তাকে সাহায্য করবে। এইবার মালিক বিন হাবিবকে ডেকে বলল, এ মালিক বিন হাবিব, আমি আপনাকে ডেকে এনেছি বিচার করার জন্য, আর আপনি কেন তাকে 2 রাকাত নামাজ আদায় করার জন্য সুযোগ দেবেন? কখনো সুযোগ দেওয়া যাবে না। মালিক বিন হাবিব ডাকাই বলে, আবু জাহেল, আপনি জানেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি তো আমাকে ডেকে এনেছেন বিচার করার জন্য, আপনি তো আমাকে ডেকে এনেছেন বিচার করার জন্য, আমি কিভাবে বিচার করব সেটা তো আমার, এটা তো আপনি এখানে কোনো কিছু বলতে পারেন না, আপনার কোনো আপিল মানা যাবে না। আল্লাহর নবীকে বলা হলো, আপনার 1 নম্বর প্রশ্ন হলো, আপনি যদি আল্লাহর নবী হন তাহলে এই যে চন্দ্রটা দেখা যাচ্ছে, চন্দ্রটা 2টি খণ্ড করে ইশারা দিয়ে খণ্ড করে দেখাতে হবে। 1 নম্বর, 2 নম্বর, আমার মনের বাসনা কি, আমার কি সমস্যা এটা বলতে হবে। 3 নম্বর, আমার একটা মেয়ে আছে, আমার একটা মেয়ে সন্তান আছে, মেয়েটা 18 বছর বয়স প্রায় হয়ে যাচ্ছে, আমার মেয়েটা আমার সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে কথা বলে না, একটু দয়া করে বলবা। এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, আমি বুঝতে পারবো আপনি আসলে আল্লাহর নবী। আমার বাবাজিরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি নিয়ে নিলেন। অনুমতি নেওয়ার পর এইবার আল্লাহর নবীকে যখন 2 রাকাত নামাজ আদায় করার জন্য অনুমতি দিয়ে দিল, বাবাজিরা, নামাজের কথা বললে তো আজকে মন খারাপ করে। বলেন তো দেখে, আমাদের বাংলার জমিনে মুসলমান বেশি না নামাজি বেশি? হ্যাঁ, মুসলমান বেশি, নামাজি নাই। আজকে দেখেন, আজকে আল্লাহ পাক কোরআনে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলল, হে রাসূল, আপনি তামান দুনিয়ার মেয়েদেরকে জানাজান তারা যেন বেপরদায় চলাফেরা না করে। আজকের মেয়েরা কি পর্দার মধ্যে আছে না বেপরদার মধ্যে আছে? পর্দার মধ্যে, বেপর্দার মধ্যে আছে। আঙ্গা ঠোঁটে আলতা দিয়ে, পাউডার মাখে গালে, আসলে চাবির ঢোপা, আসলে চাবির ঝোপা উদ্যবিশ্বের গায়ে। আমার বাবাজিরা, আজকে মা বোনেরা পর্দার মধ্যে থাকে না। আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মহিলারা, আল্লাহ জানাই দিল, রাসূল আপনি তামান দুনিয়ার মেয়েদেরকে জানাই দেন তারা যেন পর্দার মধ্যে থাকে, তারা যেন আইমি জাহিলি যুগের মতন বেপর্দায় চলাফেরা করে না। আমার আম্মাজানেরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা পুরুষের সামনে যখন চলাফেরা করব, কিভাবে চলাফেরা করব, কিভাবে আমরা যাওয়া আসি করব, কিভাবে আমরা কি করব? আল্লাহর নবী বলেছেন, হিজাব, মোটা চাদর পরে তোমরা চলাফেরা করবা, যেন বুঝতে পারে না বেগানা পুরুষেরা তোমাদের চেহারা যেন বুঝতে পারে না, তোমাদের শরীরে আবৃত যেন তারা কিছু বুঝতে পারে না। আমার আব্বা জানেরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী বললেন, হযরত আয়েশা, ও আয়েশা, তুমি বিশ্ব নবীর স্ত্রী। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা রে আয়েশা, তুমি জানো না? আয়েশা গো, ও আয়েশা, শোনা রাখবা। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সমস্ত কথা আমি শুনতে রাজি আছি, সমস্ত কথা আমি বুঝতে রাজি আছি, সব কিছু আমি মেনে নিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমাকে বলবেন, আমি সব কথাগুলি মেনে নেব। আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেদিন ঘরের মধ্যে নেবেন, আবু বকর ডেকে ডেকে বলে, মা আয়েশা, ও মা আয়েশা, তুমি জানো আজকে আমি তোমাকে কার ঘরের মধ্যে দেব? আয়েশা বলে, আব্বা, আমি তো জানি না কার ঘরের মধ্যে দেবেন। কো বলতেছে, মা, বিশ্ব নবীর ঘরের মধ্যে আজকে তোমাকে দিয়ে দেব। আল্লাহর নবীকে কোনোদিন কষ্ট দিবে না, আঘাত দিবে না, আঘাতহীনে কোনোদিন কথা বলবে না। হযরত আয়েশা বলে, ইয়া বাবা গো, বিশ্ব নবীর ঘরের মধ্যে যাব, নিজের জীবনটা বিলে দিতে রাজি আছি। আল্লাহর নবীকে আমি কোনোদিন কষ্ট দেব না, কোনোদিন দুঃখ দেব না, কোনোদিন আঘাত দিয়ে কথা বলব না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে এইরকম টেবিল অথবা টুলের উপরে বসাইয়া গোসল দিচ্ছেন। গোসল দিতে গিয়ে দেখেন তক্তার এক পাশে একটা পা খাটো। হযরত আয়েশা চিন্তা করলো, বিশ্ব নবী যখন গোসল দেবে, গোসল দিতে গিয়ে যদি তক্তার পাটা যদি ঘট ঘট করে নড়ে, আল্লাহর নবী কষ্ট পাবে, ব্যথা পাবে। এই জন্য হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের একটা পা বেজে দিলেন। পা বেজে দেওয়ার পর হযরতে আয়েশা বিশ্ব নবীর শরীরের মধ্যে পানি দিয়ে দিচ্ছেন। আল্লাহর নবীর শরীরটা কাচলাচ্ছেন আর সুন্দর করে গোসল
করতেছেন। গোসল করতে করতে দেখে আল্লাহ রাসূল দেখতেছেন গোসলের পানির মধ্যে রক্তর মতন লাল টকটকা কি জানি বয়ে চলে যাচ্ছেন। আল্লাহর নবী বলল, আয়েশা দেখো তো আমার মাথা খুঁতে নাকি? কয় মাথা খুঁতে না। দেখো তো আমার শরীরটা খুঁতে নাকি? আমার শরীরটা খুঁতে না। ইয়া আয়েশা, আমি গোসল করি আর আমার গোসলের পানির সঙ্গে রক্তর মতন লাল টকটকা কি দেখা যায়? হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে তক্তার উপরে বসে আপনি গোসল করেন ওই তক্তার এক পাশে পা খাটো। আমি চিন্তা করলাম বিশ্বনবী গোসল দেবে আর পাটা যদি ঘট ঘট করে লড়ে আল্লাহর নবী কষ্ট পাবে, ব্যথা পাবে। আমি হযরত আয়েশা সহ্য করতে পারবো না। আমার একটা পা বেজে দিয়েছি, আমার একটা পায়ের আঙ্গুলে ফেটে রক্ত প্রবাহিত হয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী বলল, আয়েশা তুমি ইস করলি না কেন, রু করলি না কেন? আমি বিশ্বনবী ব্যান্ডেজ করে দিতাম। হযরত আয়েশা কয়, হুজুর আপনার তো একটা পায়ের একটা আঙ্গুল ফেটে গেল, আমার তো একটা পায়ের আঙ্গুল ফেটে গেল, এর জন্য আমি কোনো আফসোস করি না। আপনার জন্য যদি আমি কলজাটা দেই, আমার কলজাটা যদি ফেটে চলে যায়, আমি হযরত আয়েশা ইস করব না, কিন্তু আল্লাহর নবীকে আমি কোনোদিন কষ্ট দিয়ে কথা বলবো না, আল্লাহ রাসূলকে আমি কোনোদিন কষ্ট দেব না। এই জন্য কবি বলেন, এই জন্য কবি বলেছেন, না চাইতে খরণ পানি তাতলে বন্তর পাকা, না চাইতে খরণ পানি তাতলে বন্তর পাকা। এই সমস্ত সতী নারীর মজবুত করে রাখা। স্বামী নারী পরন্ধন মা বোনেরা শোনো, স্বামী নারী পরন্ধন মা বোনেরা শোনো। স্বামীর খেদমত করতে তোমাদের মন চায় না কেন? যদি স্বামীর মনটা তোমরা করতে পারো জয়, পরণ সখী হবে মাগো জানি অনুষ্ঠয়। খানা বিনা তেল সাবানার যত ছবি হাজির দেখবি মাগো, মন চাই তোমাদের যত। বলুন মারহাবা। স্বামী যদি সন্তুষ্ট থাকে তাহলে ওই সংসারের মধ্যে অশান্তি আসবে না, ওই সংসারের মধ্যে দুর্নীতি হবে না, ওই সংসারের মধ্যে পরকীয়া আসবে না। আজকে উভয় কুলের পরকীয়ার হার বেড়ে গেছে না কমে গেছে বলেন তো দেখি? পরকের হার বেড়ে গেছে উভয় পক্ষের। হযরতে বিশ্বনবী বলেছেন, তোমার স্ত্রীটা তোমার জন্য সৌন্দর্য হবে, তোমার স্বামীটা তোমার জন্য সৌন্দর্য হবে। এই জন্যই আল্লাহর নবী বলেছেন, মেয়েকে এক পাশে দাঁড় করতে হবে, ছেলেকে এক পাশে দাঁড় করতে হবে। ছেলে যদি বলে না আমার মেয়েটা পছন্দ, মেয়ে যদি বলে আমার ছেলেটা পছন্দ, আল্লাহর নবী বলেছে এখানে কোনো বাধা দিবে না, এখানে কোনো দেরি করবে না। আল্লাহ পাক বলেছেন আর একটা আয়াতে বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লা ফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর। আল্লাহ রাব্বুল আলামিন বলল কোরআনের আহাল হতে হবে, আমান ঈমান আনতে হবে, ওয়াত্তাকা ভয় করতে হবে। লা ফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর। আল্লাহ পাক বলল যারা আমার ঈমান নিয়ে আসবে, ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের রহমতের দরজাগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাদিরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্তাকাও, আল্লাহকে ভয় করার কথা মানুষ ভয় করে কিনা? হযরত ওমর খোলাফায়ে রাশিদিন হওয়ার পর ওমর বাড়ি বাড়ি ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে দেখতেছেন এক পল্লী গ্রামের মধ্যে, একটা গ্রামের মধ্যে ঘুরে দেখতেছেন হযরত ওমর দেখেন গোয়ালের স্ত্রী ডাকায়া ডাকায় বলতেছে, গোয়ালের কন্যাকে ডেকে বলতেছে, মা মা ওঠো মা, আত শেষ হয়ে যাচ্ছে, আত ভোর হয়ে যাচ্ছে, মা গো ওঠো মা ওঠো, দুধের মধ্যে পানি মিশাতে হবে, দুধের মধ্যে পানি মিশিয়ে দুধ বাজারে বিক্রি করতে হবে। এই কথা বলতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার আস্তে আস্তে কান বেজে দিয়ে বলতেছে, কি ব্যাপার, দুধের মধ্যে পানি কেন মিশাবে, দুধের মধ্যে কেন পানি মিশিয়ে দেবে? হযরতে ওমর আস্তে আস্তে শোনেন। এইবার গোয়ালের কন্যা বলতেছে, মা দুধের মধ্যে পানি মিশান যাবে না, দুধের মধ্যে পানি মিশান যাবে না মা, এই দেশটা কে শাসন করে? হযরত ওমর। এইবার গোয়ালের স্ত্রী বলে, মা ওমর এই দেশটা শাসন করতে পারে। ওমর জেগে নাই, জেগে নাই, ওমর ঘুমাইয়া পড়েছে, মা দুধের মধ্যে পানি মিশিয়ে দেব। হযরতে ওমর এই কথা আবার শুনতেছেন। গোয়ালের স্ত্রী বলতেছে, গোয়ালের কন্যা বলতেছে, মা ও মা দুধের মধ্যে ওমর ঘুমাইয়া যেতে পারে, ওমর ঘুমাইতে পারে, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন
ঘুমায়া যেতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, বান্দা তুমি জমিনে অন্যায় করো আর আসমানের অন্যায় করো আর পানির মধ্যে অন্যায় করো, যেখানেই অন্যায় করো না কেন, যেখানেই তুমি আমার হুকুম অমান্য করো না করো, যে কাজই তুমি করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতে পারি। আমার চোখে কেউ ফাঁকি দিতে পারে না। ভাইরা, আমাদের প্রধান বক্তা মনে হয় আবার আপনাদের আলোচনা ইনশাল্লাহ চলে আসবে। আপনারা আবার প্রধান বক্তার আলোচনা শুনবেন ইনশাল্লাহ। আমি যতটুকু কথা বলেছি, কথার মধ্যে হয়তো আমার ভুল ত্রুটি হতে পারে, আপনারা নিজ গুণে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।